রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের জন্য দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। গণভোট হয়ে যাওয়ার পরে সরকারের আপত্তি মুখ্য হতে পারে না, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। রাজধানীতে দলের জাতীয় সেমিনারে তারা এসব কথা বলেন। সকালে রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি নিরাপত্তা, বর্তমান সংকট এবং ভবিষ্যতের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে এনসিপি সহ 11 দলীয় জোটের নেতারা অংশগ্রহণ করেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসাবে পারপাস সার্ভ করছে। আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। সেটা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একইভাবে অব্যাহত রাখতে হবে। আবার যেন এমন কোন সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। রাষ্ট্র সংস্কারের বাস্তবায়নের কথা উল্লেখ করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সংস্কারের জন্য ব্যবসায়ী, সাধারণ মানুষ, আমলারা সবাইকে এগিয়ে আসতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য ঠিকাদারদেরকে, যারা ক্ষমতায় টিকে রাখে, তাদেরকে চার্জ দেওয়া হয়েছে। এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি কিংবা রাজি না সেটা মুখ্য বিষয় হতে পারে না। যে গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি, নিবরাজি, সেটার মুখ্য বিষয় হতে পারে না। সেই গণভোটের বিষয়গুলোর দিকে একটু তাকিয়ে দেখি। তারা বলছে যে 4টা কোশ্চেনের মধ্যে 3.5টা কোশ্চেনে তাদের আপত্তি নাই, আধারটা কোশ্চেনে তাদের আপত্তি। এনসিপির জাতীয় কনভেনশনের 3টি সেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।